অর্থাৎ একটা বিপ্লব কিন্তু শুধুমাত্র একটা সরকারকে ফেলে দেওয়া হয়, এর মধ্যে দিয়ে আরো অনেকগুলো শর্ত সৃষ্টি হতে হয়। জুলাই গণ অভ্যুত্থান সরকারিভাবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু কোনো কোনো দল এটাকে বিপ্লব মনে করে, অথবা তারা যখন তাদের কর্মসূচি পার্সিউ করতে চাইছেন তখন সেটাকে বিপ্লবী জায়গা থেকে পার্সিউ করতে চাইছে। ফলে কর্মকৌশলের একটা পার্থক্য হয়ে যাচ্ছে। এমনকি ধরুন যে কোনো জিনিসের একটা হয় না যে ফ্রেমওয়ার্ক, কিভাবে আমরা কোন কাঠামো থেকে, চিন্তার কাঠামো থেকে এটাকে দেখছি, সেইটার জায়গায় পার্থক্য হয়ে যাচ্ছে। তো এখন আমাদের জন্য মুশকিল হয়েছে যে আমরা তো 5ই আগস্টের পর থেকে আমরা এটাকে যেভাবে দেখেছি যে এটা জনগণের একটা অভ্যুত্থান, এটা অনেক বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সেটা কোনো বিপ্লবী একটা জায়গা সম্পন্ন করতে পারে না। অর্থাৎ একটা বিপ্লব কিন্তু শুধুমাত্র একটা সরকারকে ফেলে দেওয়া হয়, এর মধ্যে দিয়ে আরো অনেকগুলো শর্ত সৃষ্টি হতে হয়, যে শর্ত এখানে তৈরি হয়। ফলে এটা জনগণের একটা গণ অভ্যুত্থান, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে, এবং এই পরিবর্তনে অনেকগুলো শক্তি, রাজনৈতিক দল, শ্রেণী পেশা এবং সর্বোপরি জনগণ, ছাত্র জনতা, তারা এটার এই সম্মিলিতভাবে এই কাজটা করেছে। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যেই এই যে সম্মিলিত জায়গাটা, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এইটা আমাদের ট্রানজিশনের পদ্ধতিগত জায়গা হওয়া উচিত। পদ্ধতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে ফাউন্ডেশনাল মনে করি, এবং আমরা যদি পদ্ধতির ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ না মনে করি আমরা অনৈক্য সৃষ্টি করব। এবং যে জিনিসটা আছে যে অনৈক্য ফলাফল কি হবে, একটা অনৈক্য এমন ধরনের জায়গা তৈরি করতে পারে যেখানে আমাদের অভ্যুত্থান বিরোধী শক্তি, অর্থাৎ যাদেরকে আমরা উৎখাত করেছি, ফ্যাসিস্ট শক্তি, তাদের দেশি বিদেশি মিত্ররা, এবং তারা যেখানে বসে আছেন খুব ভারতে, আমরা সব কিছু মিলে বুঝতে পারি যে এই সুযোগটা তারা গ্রহণ করবে এবং একটা বিপর্যয়কর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। বিভিন্ন দেশের উদাহরণ আছে। সে কারণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর আমরা জোর দিয়েছি। রাজনৈতিকভাবে ধরুন অনেক পার্থক্য আছে, প্রায় বিপরীত পোলে থাকা দলগুলো কিন্তু একসাথে বসেছে। এই বিপরীত পোলে থাকা দলগুলো একসাথে বসার ওইটাই আকাঙ্ক্ষা ছিল যে হ্যাঁ, শহীদের রক্তের ঋণটা যদি আমরা বহন করি তাহলে আমাদেরকে ন্যূনতম এই জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এখন সেই পদ্ধতিগত জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনাকে মানে আপনি যা ভাবেন সেটা ঠিক চাপিয়ে দেওয়া যাবে না। ওই কারণে আমরা গণসংহতি আন্দোলন দিয়েছে, কিংবা আমাদের যে আমরা যে জোটের মধ্যে কাজ করছি, গণতন্ত্র মঞ্চ, যাদের এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন, নাগরিক ঐক্য আছেন, জিএসডি আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, ভাসানী জনশক্তি পার্টি আছে, এই 6টি দল আমরা সবসময় এই কাজটা করার চেষ্টা করেছি যে ঐক্যমত্যটা কিভাবে রক্ষা করা যায়। আমরা উদ্যোগও নিয়েছি, আলাপ আলোচনা করেছি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করেছি, এই বিশেষভাবে সেপ্টেম্বরের 15 থেকে 15 অক্টোবর পর্যন্ত, যাতে করে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি। এখনো আমরা দায়িত্ব বোধ করছি। এই যে সরকার আমার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল, এইটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করি। ঐক্যমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি দায় তাদের আছে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।